তা হলো এক উন্নত উজ্জ্বল রস সমন্বয়ে করুণা সিন্ধু গৌর সুন্দর আমাদের জন্য নিয়ে এলেন মধুর হরি নাম। কোথা থেকে কোথায় রাম আদি অবতারে ক্রোধে গেল অস্ত্র ধরে, কত অসুরের করিল বিনাশ, এবে অস্ত্র না ধরিল কাহারে নাই সংকারিল, কেবল নাম প্রেমের করিল প্রকাশ। তিনটি যুগ চলে গেছে, সত্য ত্রেতা দাপর। এই তিন যুগে তিনি অস্ত্র ধারণ করে দুষ্টের দমন করেছেন আর সৃষ্টির পালন করেছেন। আমার ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা, আচ্ছা কলিযুগে অস্ত্র ধারণ করেছেন? করেছেন 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 অস্ত্র ধারণ করেছেন কিসে? না প্রেমের অস্ত্র। এই প্রেমের অস্ত্র ধারণ করে সারা বিশ্ববাসীকে এমন হাবুডুবু খাওয়ালেন যে আজও পর্যন্ত আমরা হাবুডুবু খাচ্ছি। একটাই কারণ, কিসের জন্য? না কলিজীবের মুক্তির জন্য, শান্তির জন্য তিনি নিয়ে এলেন। আচ্ছা বলুন তো মা, এত ঘরে ঘরে হরিবাসর হচ্ছে, হরি নাম হচ্ছে, আমরা শান্তি পাচ্ছি না কেন বলুন তো? কেন শান্তি পাচ্ছি না? উত্তরে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, একে কৃষ্ণ নামে হয় সর্ব পাপ নাশ, নামেরও কারণে ভক্তি করে ন প্রকাশ। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, যদি প্রেমর সুবর্ষিত না হয়, তাহলে এই চিত্রে প্রচুর অপরাধ করা। তাই চৈতন্য মহাপ্রভু তিনি এলেন, তিনি এসে কি করলেন? যে এভাবে নয়, তিনি কলম দিলেন কিসে? তৃণোদপি শুনিছেন তরবিবাহ সহিঞ্চ না, অমানি না মানতে না কীর্তনীয় সদা হরি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তৃণ অপেক্ষা নিচ মনোভাব। ধরুন ঘাসের উপর দিয়ে আপনি মারিয়ে যাচ্ছেন, কোনো কথা প্রতিবাদ, গাছের মতো সহিষ্ণু হয়ে ঝড় জল কত কিছু বয়ে যায়। তাহলে নিজে না মানছে, অপরকে মান দান করতে হবে। মানটা কেমন? তাহলে আমাদের মধ্যে মান অভিমান তো আছে কি বাবা? আছে তো। মান অভিমান যদি না থাকতো বাবা, এই জায়গাটা ভরে যেত। তাহলে আমাদের মধ্যে মান অভিমান আছে, এই জায়গাটা ভরে যেত মা। কেন জানেন? আজকে সকালে যখন এলাম আপনাদের গ্রামে, যে কমিটির দাদারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করে নিয়ে চলেছে, কাদের জন্য মা? কাদের জন্য? প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়ে জেলায় জেলায় হরিবাসর করে বেড়াই। মাগো, সবার আগে আমার অন্তরটা ব্যথা পাই কিসে জানে? কমিটির দাদাদের দেখে। এরা হলো এক পাগল, যারা হরিবাসরে এসে হরি কথা কৃষ্ণ কথাকে শ্রবণ করে, এরা পাগল। আমরা এক পাগল, কিন্তু আমাদের মধ্যে বা ভক্তি থাকে না। আমরা পয়সাটা নেব, হিসাবটা করে নিয়ে চলে যাব, কিন্তু ভক্তি কাদের মধ্যে থাকে জানি? একটা ছোট কথা বলি, যার জন্য আজকে
গীতা প্রথম প্রথম পাতাটায় লক্ষ্য করে দেখবেন যার জন্য আজকে গীতাটা তৈরি হয়েছে, কুরুক্ষেত্রের মাটিতে পাশা খেলায় হেরে গিয়ে, যেদিন পাশা খেলায় হেরে গেলেন, হেরে গিয়ে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব বসে আছে। ভীম বলেছিল, দাদা তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি গোটা কৌরব বংশটাকে ধ্বংস করে দেব। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ভাই রে, পাশা খেলা হেরেছি, যুদ্ধ আমি চাই না। শোন, আমাদের মাথার উপরে একজন আছে, মাথার উপরে একজন আছে, তুই যাবি বাবা? যাবো দাদা। অর্জুন এসে কোথাও বসলো না, ভগবানের চরণ তলে এসে বসেছে। চরণ তলে বসে বলে উঠল, সখা সখা গো, বলে দাও দাও মোদে, ও হে সখা, সখা গো, নন মোহরে সখা, ওকে সখা, ওকে সখা গো, সখা। সখা সকলকে ডেকে ডেকে বলছে, দেখো গো, দেখো গো, আমার ভগ্নিপতি এসেছে, আমার ভগ্নিপতি এসেছে। অর্জুন দাঁড়িয়ে বলছে, সখা তুমি আমাকে ভগ্নিপতি বলো, বন্ধু বলো, যা কিছু বলো, আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না। আমি তোমার প্রাণের সখা হয়ে থাকতে চাই। কিছুক্ষণ পরে দুর্যোধন এসে বসেছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবে। ঠিক সেই সময় অর্জুন বলে উঠল, সখা ও সখা, আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করব, তুমি আমার পক্ষে থাকবে। দুর্যোধন বলে উঠল, তুমি আমার পক্ষে থাকবে। শোনো শোনো তোমরা, দুজনেই যখন এসেছো, এখন না, আমি এখন শয়নে যাচ্ছি, কিছুক্ষণ পর আমি প্রভাতকালে যার প্রথম মুখ দর্শন করব, আমি তার হয়ে যাব। অর্জুন চরণ দুটি জড়িয়ে ধরেছে গভীর রজনীতে। সখা গো, সখা, এ চরণ আমি জীবনে ছাড়ব না। আমি জানি তোমার চরণের স্পর্শে, চরণের পরশে পতিত পাবনী গঙ্গার আবির্ভাব ঘটেছিল, আবির্ভাব ঘটেছিল। তোমার চরণের স্পর্শে গৌতম পত্নী অহল্যারে মুক্তি ঘটেছিল, মুক্তি ঘটেছিল। তোমার চরণের স্পর্শে পরশে ধীবরের কাঠের তরি সোনা হয়ে গিয়েছিল, সোনা হয়ে গিয়েছিল। তাই তো সখা আমি যোগের জলে জড়, চরণে ধুয়ায়ে মোহ, আমি চোখের জলে
সখা ধুয়ে সেই দিনও অর্জুন কথাগুলো কি বললো জানে? সখা, কত মা, কত ভক্ত সারা রাত্রি জেগে তোমার হরি নাম শ্রবণ করে বৃন্দাবনে তুমি কত লীলা খেলা করেছ, কত দিন কাটিয়েছ তোমার সেই সচল চরণ, তোমার সেই সচল চরণ পাবে বলে কত মা, কত ভক্ত সর্বস্ব হারিয়ে আজকে তোমার চরণ পাবে বলে কত রাত্রি জেগে বসে থাকি। আমি চোখের জলে চরো ধুয়ায়ে আমি চোখের জলে চরো আমি আর তো কিছু চাহি না, চোখের জলে চরণ ধোয়ায়ে দিও। আমি আর তো কিছু চাই না সখা, চোখের জলে চরণ ধোয়ায়ে দেব। আমি আর তো কিছু চাই না, চোখের জলে চরণ ধোয়ায়ে দেব। অত মুখে হরি হরি হরি, আমি চোখের জলে চরণ ধোয়ায়ে দেব। হরি 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 বলে চোখের জলে চরণ ধোয়ায়ে দেব। চোখের জলে চরণ ধোয়ায়ে দেব। হে আমার ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মা, শুধু ভক্ত কাঁদলো, ভগবান কি কাঁদে না মা? অর্জুন চোখের জলে ফেলে চরণটা ভিজিয়ে দিচ্ছে, কৃষ্ণ বুকটা ফেটে যাচ্ছে কিন্তু বলতে পারছে না। কেন কেন বলতে পারছে না? আমি তো ভগবান, আমি কেমন করে বলবো? তাই কি করলেন? চোখের জলে মাথার বালিশটা ভিজে যাচ্ছে, চোখের জলে মাথার বালিশটা ভিজে যাচ্ছে। অর্জুন হঠাৎ দেখতে পেল ভগবান কাঁদছে, সখা কাঁদছে। সখা, তুমি কাঁদছ? অর্জুন, তুমি আমাকে দুঃখের কথা বলছো, আমারও কি দুঃখ নাই? তুমি তো ভগবান, তোমার আবার কিসের দুঃখ বলে? ওই জন্য তো আমি কাউকে বলি না আমার দুঃখ না। তবে শোনো, আমি শুনবো সখা, তোমার দুঃখের কথা তবে শুনবে। তবে শোনো 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 তাহলে। আমি বৃন্দাবনের মাটিতে কত লীলা খেলা করেছি। আচ্ছা আচ্ছা, বলতে পারো অর্জুন, কার মাকে, কার পিতাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছি বলতে পারো? কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি বলতে পারো?
আমি আমি এলাম কোথায় জানো? আমার জন্ম হলো ওই কারাগারেতে, আমার জন্ম হলো কারাগারেতে। আমার জন্ম হলো কারাগারে, আমি পালন হলাম পরের ঘরে। আমার জন্ম হলো গৌর কারাগারেতে। আমার জন্ম হলো কারাগারেতে, আমি লালন হলাম পরের ঘরেতে। মাগো একে ফোঁটা দুধ পেলাম না মায়ের স্তন, না এক ফোঁটা দুধ পেলাম না মায়ের স্তনেতে। একে ফোঁটা দুধ পেলাম না মায়ের স্তন, আমি এক ফোঁটা দুধ পেলাম না মায়ের স্তনেতে। সখা রাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভগবান কাঁদছে, আমি দুঃখের কথা অন্ধকার কারাগারে রেখে দিল। দুধ পেলাম না মায়ের স্তনেতে, এক ফোঁটা দুধ পেলাম না মায়ের স্তনেতে। ও রে সখা আমি আস্তে আস্তে বড় হলাম, আমি আস্তে আস্তে বৃন্দাবনের মাটিতে বড় হলাম। আমাকে মারার জন্য আমার মামা কংস অকাসুরকে পাঠাচ্ছে, বকাসুরকে পাঠাচ্ছে শুধু আমাকে মারার জন্য। বলতে পারো সখা, শুধু আমাকে মারার জন্য আমি আস্তে আস্তে বড় হলাম। আমার বন্ধু ছিল শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল। যেদিন আমি বৃন্দাবনের মাটিতে ছেড়ে মামা কংসকে বধ করতে যাব মথুরায়, অক্কুর কাকা রথ নিয়ে এসে দাঁড়িয়েছে। আমি ধীরে ধীরে রথে উঠলাম।
আমার প্রাণের প্রিয় রাধা রানী দূরে দাঁড়িয়ে কাঁদছে, আর সখাগুলো ছুটতে ছুটতে আসছে, শুনেছে যাওয়ার কানাই চলে যাবে, আমাদের কানাই চলে যাবে। তাই সখাগুলো রুদ্রশ্বাসে পাগলের মতো ছুটতে ছুটতে এসে ওই রথের চাকা দুটি জড়িয়ে বেড়াচ্ছে। ওরে কানা, তুই আমাদের ছেড়ে যাস না রে কানাই, তুই আমাদের ছেড়ে যা। ওরে কানাই, তুই যদি চলে যাস আমরা খেলতে পর্যন্ত পাবো না, তুই তুই যাস না, তুই যাস না। সেই দিন আমি সখাগুলোকে ছেড়ে চলে, শুনবে আমার বন্ধু সখা ছিল যারা, একে একে হলো ছাড়া গো। আমার বন্ধু সখা ছিল যারা, একে একে হলো ছাড়া গো। আমার যে বন্ধু সবাই একে একে, সবাইকে ছাড়িয়ে আমি চলে এলাম। দূরে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী কাঁদছে। আমি রথ থেকে নেমে এসে যমুনার জল নিয়ে মস্তক রেখে বলেছিলাম আমি আজকে যাচ্ছি, কাল ফিরে আসবো। আর আসে 100 বছর রাধারানী তাই আজও কাঁদে আমার প্রাণের প্রিয় রাধারানী। আজও কাঁদে দিবারণী আমার প্রাণের প্রিয় রাধারানী। আজও কাঁদে দিবারজনী। এখন কি হয়েছি জানো ও সখা, আমি কি হয়েছি জানো? কি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান। বৃন্দাবনের মাটিতে তিনি যখন কেঁদেছিলেন, আজ সেই কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে তিনি এলেন শ্রীদামসী নবদ্বীপের মাটিতে। শ্রীদামসী নবদ্বীপের মাটিতে সে ভক্ত প্রবর শ্রী শ্রীবাসঙ্গন মাঝে আজকে ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে শ্রীবাসঙ্গন মাঝে ভাবাবেশে দাঁড়িয়েছে। ভক্তদের মনের বাসনা জেগেছে, প্রভু তো প্রতিদিন আসে কৃষ্ণ নাম করতে করতে, তা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকে, তাই আজকে আমাদের মনের বাসনা একটু পূরণ করব। তাই এক ভক্তের মনের বাসনা জেগেছে, সে কি করছে? মহাপ্রভু ওই ভাবাবেশ দর্শন করে প্রভুকে আমার কি করছে?
প্রভুকে সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে দেখুন, আজকে সুন্দর করে সাজাচ্ছে। আজ ধবলে পাঠের জোরে পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়াছে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা রে, চরণ তলে দুইলা যায় রে কোছা। নিতাই গৌর প্রেমানন্দ হয়ে গেল। আজ ধবল পাঠের জোরে পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়াছে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা রে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা। আজ ধবল পাঠের রাঙা রাঙা পাড়ে দিয়াছে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা রে, চরণ তলে দুইলা যায় রে কোছা। আমার ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়ের, আচ্ছা আশা কি জাগে না মা? আশা তো যায় কি, তাই তো নাকি? আশা তো যায়। কই একবার দেখি, বলুন তো সকলে মিলে বলুন, চৈতন্য মহাপ্রভু কি। একটু হালকা হয়নি? আর একটু মনে হয় জোর হবে। বলো বাঁকে বিহারী লাল কি, আপন আপন গুরুদেব কি, পিতা মাতা কি, গ্রামবাসী কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি। খাওয়া হলো কি? হয়েছে খাওয়া? একটু আসতে তো। ঠিক আছে, তাহলে সকলে মিলে করতালি দিয়ে প্রভুকে আমার সাজিয়ে দেব, কেমন? তাই তো, তাহলে সকলে মিলে করতালি দিই। ধবলে পাঠের ঝড় পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়াছে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা রে, চরণ তলে দুইলা যায় রে কোছা। আজ ধবল পাঠের ঝড় পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়াছে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা রে, চরণ তলে দুইলা যায় রে কোছা। ধবল পাঠের ঝড় পড়েছে, রাঙা রাঙা পাই দিয়াছে, স্বয়ং স্বয়ং দুইয়া যায় রে কোছা, কোছা রে, স্বয়ং স্বয়ং দুইয়া যায় রে কোছা। ধবল পাঠের ঝড় পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়াছে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা রে, চরণ তলে দুইলা যায় রে কোছা। বাকমল 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 সোনার নপুর, বাকমল 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 সোনার নপুর। আহা বাকমল 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 সোনার নপুর। কি সুন্দর দেখুন, বেজে যায় বেজে যায় বেজে যায় মধুর মধুর। বাকমল বাকমল সোনার নপুর। বেজে যায় বেজে যায় বেজে যায় মধুর মধুর। বাকমল সোনার নপুর। বেজে যায় বেজে যায় বেজে যায় মধুর মধুর। বাহ, রূপ দেখে ভুবন মূর্ছা যায়, রূপ দেখে ভুবন জয় রে, রূপ দেখে ভুবন মূর্ছা জয় রে, রূপ দেখে ভুবন মোছা যায় রে, রূপ দেখে ভুবন মূর্ছা জয় রে। রূপ দেখে ভুবন মোছা যায় রে। আয় ধবল পাঠের ঝড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে, চরণ তলে দুইলা যায় রে কোছা, কোছা রে, চরণ তলে দুইলা যায় রে কোছা। ধবল পাঠের ঝড় পড়েছে, রাঙা রাঙা পাই দিয়াছে, স্বয়ং স্বয়ং দুইয়া যায় রে কোছা, কোছা রে, স্বয়ং স্বয়ং দুইয়া যায় রে কোছা। আজ ধবল পাঠের ঝড় পড়েছে,
গঙ্গা রঙা পার দিয়া নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। চরতলে দুইলা যায় রে কুচা সবই ফটে বের করেছে রাঙা রাঙা পাই দিয়েছে স্বয়ং গায়ে তুই যাবে কোথা কোথা রে স্বয়ং গায়ে তুই যাবে কোথা। প্রভু আমার ভাবাবেশে দাঁড়িয়ে আছে। প্রভুর কি সুন্দর চাঁচর চুল না, লক্ষ্য করে দেখবেন। প্রভুকে সাজাচ্ছেন কেমন ভাব, দীঘল 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 চাঁচরি চুল। দিগল 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 চাদর চুল। আর কি করেছে দেখুন, ভক্তবৃন্দরা সাজিয়ে দিচ্ছে। তাই দিয়ে আছে, তাই দিয়ে আছে, তাই দিয়ে আছে, তাই দিয়ে আছে চাঁপা ফুল। দিগল 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 চাদর চুল। তাই দিয়েছে তাই দিয়েছে তাই দিয়েছে চাপা ফুল। আহা মুকুন্দ মালতীর মালারি, মুকুন্দ মালতীর মালারে মুকুন্দর মায়াতি মরালে মুকুন্দর মালতী মালারে মুকুন্দ মালতী মালারে মুকুন্দ মালতী মালারে মুকুন্দ মালতী মালা। সবই ফটে বের করেছে রাঙা রাঙা পাই দিয়েছে স্বয়ং গায়ে তুই যাবে কোথা কোথা রে স্বয়ং গায়ে তুই যাবে কোথা। ডবল পাটে ডবল তাই গৌর প্রেমানন্দ হরি হরি। চরতলে দুইলা যায় রে পূজা পূজা চরতলে দুইলা যায় রে পূজা। এইবার ভক্তবৃন্দরা বলে উঠলেন, প্রভু প্রভুকে যখন সুন্দর করে সাজিয়েছে, আর এইবার প্রভু কি করছে? প্রভু আমার ভাবাবেশে আজকে শিবাসঙ্গন মাঝে ভক্তদের সঙ্গে নিয়ে নৃত্য করছে। যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন। কি মা, শুধু আমি একা বলি না, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলার সমস্ত কীর্তনীয় হবে। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলার কীর্তনীয়াদের চরণে প্রণাম নিবেদন করলাম এই অধম সন্ধ্যা। তাহলে যখন আমরা বৃন্দাবনের মাটিতে এসেছি মা, তাহলে বৃন্দাবনে আপনাদের সামনে কে এসেছে মা? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সকলে করতালি দিয়ে, যার হাত আছে দেবেন, যার হাত নাই দেবার দরকার নাই। বলে এই জন্য হাত কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ বৃন্দাবনে। তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানি জানি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ বৃন্দাবনে। और
জনের মনোহরা মধুসূদন নয়নতারা গোপী জনের মনোহরা মাধবের নয়নতারা গোপী জনের মনোহরা তোর চরণে চরণে নূপুর বাজে চরণে নূপুর বাজে তোর চরণে নূপুর বাজে আর চরণে নূপুর বাজে এই বৃন্দাবনের মাঝে নূপুর বাজে আস্তে আস্তে। আচ্ছা একটা কথা বলবো মা, কিছু মনে করবেন না? বলবো? যদি আপনারা অভয় দেন তাহলে বলতে পারি। আচ্ছা বলবো? আচ্ছা করতালি দিচ্ছেন, আচ্ছা মা করতালি কয় প্রকার? হ্যাঁ, করতালি হলো 3 প্রকার। আচ্ছা হে আমার ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা, আচ্ছা যারা খেলার মাঠে গেছে, ফুটবল খেলার মাঠে দেখবেন এক পক্ষ আর এক পক্ষকে গোল দেয় না, দেয় তো? দেয় তো নাকি? তাহলে যখনই গোল হয় কি করে? করতালিটা দেয়। আর এক প্রকারের করতালিটা কেমন জানেন? হ্যাঁ, আপনাদের বাড়িতে এসেছে আর আমাদের বাড়িতেও এসেছে, কে জানেন? ওরে দিদি, আছে না? তাহলে এটা কেমন করতালি, আগেরটা কেমন করতালি? আর ভগবানের জন্য কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবন, সাধু কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে সাধু কৃষ্ণ বৃন্দাবনে তোরা দেখি 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 জনি জনি বৃন্দাবনে সাধু কৃষ্ণ বৃন্দাবনে মধুসূদন নয়নতারা গোপী জনের মনোহরা মাধবের নয়নতারা গোপী জনের মনোহরা তোর চরণে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে আর চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখি 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 জনি জনি কৃষ্ণ বৃন্দাবনে সাধু কৃষ্ণ বৃন্দাবনে বৃন্দাবন ধাম কি, নবমী ধাম কি। গলাটা ছেড়েছে কি? আচ্ছা এবারে মা ওই কিছুক্ষণ একটু শরীরটা ক্লান্ত ছিল না, তার জন্য গলাটা ছেড়ে ওঠেনি কি, এবারে কিন্তু হয়েছে অনেক কষ্টে। তাহলে মহাপ্রভু আমার কি করছেন? ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে নৃত্য করছেন। আজ প্রভু আমার কেমন ভাবে নাচছেন, আর প্রভুকে দর্শন করে ভক্তবৃন্দরা নৃত্য করছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন নাচছেন? আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে হয়নি তাইকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে হয়নি তাইকে সঙ্গে করে গৌরাঙ্গ নাচিছে দুটি বাহু তো সারিয়া গৌরাঙ্গ নাচিছে দুটি বাহুকে খাইয়া গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নৃত্য করছেন দেখে কি বা থাকতে পারা যায়?
প্রভু যখন নৃত্য করছেন, আর এইবার নিত্যানন্দ মহাপ্রভু কি করেছে দেখে থাকতে পারে না, যখন প্রভু আমার নৃত্য করছে তাকে ঘিরে কি করছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, পাগলা নিতাই নাচিছে, পাবিয়া নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, ঘুরিয়া যাই নয়ে পাবিয়া নিতাই নাচিছে, দুটি বাবু মুচরিয়া পাগলা নিতাই নাচিছে, পাবিয়া নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচিছে, পাবিয়া নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে। নিত্যানন্দ মহাপ্রভু যখন নৃত্য করছে অদ্বৈত মহাপ্রভুকে দেখে থাকতে পারে? এ আমার ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী। তাহলে সবার আগে ধরতে হবে কাকে? যদি ভগবানকে পাওয়া যায়, দেহের মধ্যে কে আছে? 6টা রিপ্প আছে। সবার আগে ধরতে হবে কাকে? গদাকে, অর্থাৎ গদাধরকে। গদাধরকে ধরতে হবে। তাই কি করছি? আমার গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছে, ধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, ধর্ম বয়ে গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে। অদ্বৈত মহাপ্রভু কি করলেন? তিনিও নৃত্য করতে শুরু করলেন। এই 5 জনকে মা ধরতে হবে। সবার আগে ধরতে হবে কাকে? না গদাকে। তাহলে গদা যখনই ধরবেন আপনি, তাহলে চৈতন্য মহাপ্রভুকে পাবেন। তারপর কাকে পাবেন? এই গদা যখনই আঘাত করবেন দেহের মধ্যে, ক্রাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য যখনই আস্তে আস্তে চলে যাবে ভগবানের কাছে ধীরে ধীরে আসতে, তাহলে গদাধরকে ধরলেন। তারপরে গদাধরকে ধরার পরে কাকে ধরতে হবে? দৈত্যকে। দেহের মধ্যে অহংকার আছে না, সেই অহংকারটাকে আস্তে আস্তে চলে যায়। তাহলে দৈত্যকে ধরতে হবে। কাকে? না অদ্বৈত মহাপ্রভু। তারপর আপনি কাকে ধরবেন? অদ্বৈত মহাপ্রভুর পর আপনি কাকে ধরবেন? যখনই এই আনন্দ আসবে, তাহলে নিত্যানন্দ মহাপ্রভুকে ধরতে হবে। তাহলে নিত্যানন্দ মহাপ্রভুকে ধরলে তারপর কি হবে? চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে পারবে। আর চৈতন্য মহাপ্রভু কি করছেন? কোথায় নৃত্য করছেন? আজ শিবাশয় অঙ্গন মাঝে, শিবাশয় অঙ্গন মাঝে গৌর চাঁদ কাটিয়ে, শিবাস অঙ্গিনার মাঝে গৌর চাঁদ নেচে যায়, শিবাস অঙ্গনের মাঝে গৌর চাঁদ নেচে যায়, শিবাস নেচে নেচে যা, নেচে যা, শিবাস অঙ্গিনার মাঝে অঙ্গনের মাঝে নিত্যানন্দ নাচে, অঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচিছে, মাঝে গৌরাঙ্গ নাচিছে, রাঙা পায়ে সোনার নপুর বাজে, রাঙা পায়ে সোনার নপুর বাজে, পায়ে সোনার নপুর বাজে, রাঙা পায়ে সোনার নপুর বাজে। বলে উঠলেন কি? ওই তো দেখো নাচিছে, ওই তো দেখো নাচিছে, দেখো নাচিছে, ওই তো দেখো নাচিছে, আমার দুটি বাবু মুশারিয়া
ওই তো দেখো নাচিছে দুটি বাহু কোথাইয়া ওই তো দেখো নাচিছে দেবানন্দে বাহু তুলে ওই তো ওই তো দেবানন্দে বাহু তুলে দেখো নাচিছে আবার ওই তো দেখো নাচিছে প্রভু আমার ভাবাবেশ দর্শন করলেন, পদকর্তা কলম দিলেন। আমার ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা একটা ছোট্ট লীলা আপনাদের কাছে আশ্রাত। চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে আপনাদের গ্রামের আশেপাশে যে সমস্ত দেবদেবীর মন্দির আছে চরণে প্রণাম করে, ভক্তবৃন্দদের চরণে প্রণাম করে, আমার আদর্শক্তি স্বরূপিণী ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম জানিয়ে একটি ছোট্ট লীলাটি একটু মন দিয়ে শ্রবণ করবেন। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যে শ্রবণ করছিলেন, তাহলে শোনো। আচ্ছা মা, হরিনাম আমরা কেন শ্রবণ করব? কিসের জন্য হরিনাম, হরি কথা, কৃষ্ণ কথাকে শ্রবণ করব? কেন করতে হয়, কেন? লীলার বিষয়বস্তু। আচ্ছা, আরেকটি কথা বলি। এই যে মানুষ মারা যাবার পর অন্তত পক্ষে 3 ঘন্টা বাড়িতে পড়ে থাকে তো মা? থাকে তো? জোর করে একটু বলুন, থাকে তো? 3 ঘন্টা পড়ে থাকে। কেন পড়ে থাকে? এটা হলো লীলার বিষয়বস্তু। আরেকটি, জগৎ সংসারে পাখি দেখা যায়, সে পাখিটার নাম কি, কেন পাখিটা হলো, সেটা আমরা জানবো লীলার মধ্যে। আমরা লীলার মধ্যে জানবো। আরেকটি কথা বলে যাই মা, বড় কষ্টের কথা, দুঃখের কথা বলে যাই। জীবনে কোনোদিন কোন বৈষ্ণবের দ্বারে অপরাধ করবেন না। আমি অধম সন্তান করজোড়ে আপনাদের চরণতলে বলে গেলাম, জীবনে কোনোদিন বৈষ্ণব দ্বারে অপরাধ করবেন না, কোনোদিন কোন ব্রাহ্মণের দ্বারে অপরাধ করবেন না, কোন কৃষ্ণ ভক্তের দ্বারে অপরাধ করবেন না। তার যে কি শাস্তি, কি ফল, আমরা লীলার মধ্যে জানতে পারবো। আসুন সেই লীলা আমরা আস্বাদন করব। একদিন দেবর্ষি নারদ মুনি এমনই একটা দেব সভায় সমস্ত দেবতা মণ্ডলী উপবেশন করে আছেন, অর্থাৎ সিংহাসনে যে যার বসে আছেন। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তিনি বসে আছেন। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বললেন, তোমরা শোনো, আমার অন্তরে একটু কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে। তোমরা যদি আমাকে একটা সুন্দর সুন্দর কণ্ঠের, সুমধুর কণ্ঠের সঙ্গীত আমাকে একটু শোনাতে পারো? কেমন আছে যে আমার হৃদয়টা নির্মল পবিত্র করবে সুন্দর সঙ্গীত? আমার মনটা বড় আকুলি বিকুলি করছে। ঠিক সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলে উঠলেন, প্রভু প্রভু আমি পারবো। পারবে? বলে হ্যাঁ। মর্তলোকে গন্ধর্ব, নাম তার তম্রু। সঙ্গীত জগতের শ্রেষ্ঠ গুরু, তার নাম হলো তম্রু। তাহলে এখনই নিয়ে এসো। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলা মাত্র সেই তম্রুকে নিয়ে এলেন সভা মাঝে। তম্রুকে নিয়ে এসেছে। তম্রু কি করেছে? ত্রিতন্ত্রী বিনা সহযোগে
ওই পিনাটি বাজাতে বাজাতে আসছে। দেব সবাই সকলেই আছে, দেবর্ষি নারদ মুনি অদূরে দাঁড়িয়ে আছে। তাই তমরু এসেছে, তমরু এসে সমস্ত দেবতা মণ্ডলীর চরণে প্রণাম। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের চরণে প্রণাম করলেন। এইবার তমরুকে বললেন, তুমি সুন্দর সঙ্গীত আমাকে শ্রবণ করাও। এইবার তমরু শুরু করেছি কেমন ভাব, হে নারায়ণ রাধিকা রম মদন মোহন দ্রিয়া প্রাণ তোমাকে গিয়াই তবু না রাধিকার মদন মোহন দেব তোমাকে প্রভু মুরলী তোমার হৃদয় আমার আর গানের জুয়া কণ্ঠ ভরে এ মধু সুরে গে যাই তবু সকলে হরি হরি গনে গনে কণ্ঠ ভরে এ মধু সুরে গান সাধি প্রভু মুরলী তোমার হৃদয় আমার আর গানের জুয়ার ভরে সে মধু সুরে গান সাধি তোমার মুরলী তোমার হৃদয় অনেক গানের কণ্ঠ এ মধু সুরে গান সাধি মুরলী তোমার হৃদয় আমার আর গানের জুয়ার কণ্ঠ ভরে সে মধু সুরে গান সাধি তোমার যে গান শুনে জগৎ জন দেয় কত মনে জয় যে গান শুনে জগৎ জোরে জয় কত আশীর্বাদ জয় তব হে নারায়ণ রাধিকার মদন মদন মোহন দিয়া পাব তোমাকে মদন নাহি চাহিব কিছুই আমার এই শুধু আমি সারাটি জীব ধরি প্রাণ
তব গীতি ভাই যাইবারে শুধু আমার এই শুধু গেয়ে যায় ছায়াটি জীবন ভুলে দিও তবু গীতি গেয়ে যায় নাহি চাহিব কিছুই এই শুধু সারাটি জীবন হরি প্রাণ তব গীতি তব গীতি গৌর প্রেমানন্দ হরি 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 তমরুর কণ্ঠস্বর সঙ্গীত পৌঁছে গেল কোথা না যেখানে মা কমলা পরিচারিকাগণকে সঙ্গে নিয়ে বসে আছেন। হঠাৎ শুনতে পেলেও কোথা থেকে এত সুন্দর হরিনাম ভেসে আসছে, কোথা থেকে এত সুন্দর সুমধুর কণ্ঠ ভেসে আসছে। আমি যাব, তাই কি করলেন, পরিচারিকার সঙ্গে নিয়ে দেবতাদের সভা মাঠে দ্বারে এসে উপস্থিত হয়েছে। একজন পরিচারিকা কি করলেন, একবারে অন্তঃপুরে অর্থাৎ ভিতরে প্রবেশ করেছে। শ্রী বিষ্ণু নারায়ণকে বললেন, প্রভু প্রভু, বলে কি, মা এসেছে সঙ্গীত শ্রবণ করতে। সে কি কথা? এখন তমরুর কর্ণে যখনই প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে সঙ্গীত স্তব্ধ হয়ে গেছে। কারণ যেখানে শ্রী বিষ্ণু নারায়ণ আর লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মী আর নারায়ণ যে স্থানে থাকে কারো থাকা উচিত, এটাই দেবসভার একটা নিয়ম ছিল। তাই কি করেছে, সকলে সুন্দর সঙ্গীত শোনার ইচ্ছা যাচ্ছে, কিন্তু সিংহাসনে বসে আছে। কিন্তু যখনই মা লক্ষ্মী প্রবেশ করেছে, হেলো কালে মহালক্ষ্মী মহালক্ষ্মী মুনিবারে মুনিবারে দেবে সভা মাঝে করিলে দয়া করিলে যখনই প্রবেশ করেছে, এখন পরিচারিকা কি করেছে, যারা পরিচারিকা ছিল মা লক্ষ্মীর, তারা কি করেছে, এক প্রকার বেদ হাতে নিয়ে এখন মার মুখী হয়ে উঠেছে। আসন ছাড়তে কি ইচ্ছা হয়? তাই কি করেছে, ধীরে ধীরে তারা আসন ছেড়ে চলে যাচ্ছে। এক প্রকার বেদ হাতে নিয়ে মারমুখী যখনই হয়েছে, আসন ছেড়ে দেবতারা ধীরে ধীরে চলে যাচ্ছে। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়লো কার উপর, যেন সমস্ত রাগ গিয়ে পড়লো
ঢাকি তুমি এখনো সিংহাসনে বসে আছো, এখনো বসে আছো। দেবর্ষি নারদ মুনি তন্ময় হয়ে ওই নাম শুনছিলেন, সঙ্গীতটা শ্রবণ করছিলেন। ঠিক বেশ চলে যেতে হবে। বিষণ্ণ বদনে সকলে চলে গেছে ঠিকই, দেবর্ষি নারদ মুনি মনে মনে ভাবছে এত সুন্দর সঙ্গীতের আসর ছেড়ে আমাকে চলে যেতে হবে। দেবর্ষি নারদ মুনি ধীরে ধীরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর এইবার তোমরা আবার সঙ্গীত শুরু করলেন। সঙ্গীত শেষ করে মা কমলা সুন্দর রত্নহার উপহার দিয়েছে, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ উপহার দিয়েছে। দেবর্ষি নারদ মুনি পথ মাঝে দাঁড়িয়ে আছে। তমরুকে দেখে দেবর্ষি নারদ মুনি বলে উঠল, এত সুন্দর সঙ্গীত আমার ভাগ্যে শোনা হলো না। আমি তো বৈকুণ্ঠে প্রতিদিন ভগবানের কাছে যাই, ভগবানের চরণ স্পর্শ করে তারপর জল গ্রহণ করি। মা আমাকে এত ভালোবাসে, প্রভু আমাকে এত ভালোবাসে, কিন্তু এমন সুন্দর সঙ্গীত সভা থেকে চলে আসতে হলো। কি এমন অপরাধ করেছি, কি এমন অপরাধ করেছি আমাকে চলে আসতে। দেবর্ষি নারদ মুনির অহংকার জেগে উঠল। অহংকারে মত্ত হয়ে দেবর্ষি নারদ মুনি বলে উঠল, প্রভু আমি যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে থাকি, আমি যদি ব্রাহ্মণের ছেলে হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ দেব মা, আমি তোমাকে অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব মা, আমি তোমাকে অভিশাপ দেব। তুমি যেমন চেরির মতো ব্যবহার করলে, আমি তোমাকে অভিশাপ দেব। তোমাকে তোমাকে ওই রাক্ষস জনিতে জন্মগ্রহণ করে অন্ধকার কাননে তোমাকে কাল যাপন করতে হবে, আর তোমাকে চেরির মতো ব্যবহার করবে, বেত্রাঘাত করবে। বলার সঙ্গে সঙ্গে চারিদিকে শুরু হয়ে গেল বজ্রপাত ব্যতীত, শুরু হয়ে গেল বজ্রপাত, উল্কাপাত। শিগাল কুকুর ডাকতে লাগলেন, অরাজকতা সৃষ্টি হয়ে গেল, উল্কাপাত শুরু হয়ে গেল। কি হলো, এমন কেন? থাকতে পারল না ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। ছুটতে ছুটতে আসছে মাকে সঙ্গে নিয়ে, ছুটতে ছুটতে এসে দেবর্ষি নারদ মুনি যেখানে ছিলেন সেই স্থানে এসে যখনই দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র দেবর্ষি নারদ মুনি বলে উঠল, প্রভু কত মনি ঋষি যোগী যার অন্ত পায় না। দেবর্ষি নারদ মুনি গলে লগ্ন কৃতদাস হয়ে পদধৌত করে দিলেন। আচ্ছা, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বললেন, শোনো নারদ,
তুমি অপরাধ করেছ। কিছুক্ষণ আগে তুমি অভিশাপ দিলে না, তুমি শুধু আমাকে লক্ষ্মী ছাড়া করো, তুমি শুধু আমাকে লক্ষ্মী ছাড়া করো। এই দেবলোকে লক্ষ্মী আছে বলে অসুররা আক্রমণ করতে পারেনি, দেবত্ব কেড়ে নিতে পারেনি। আচ্ছা, লক্ষ্মী যদি চলে যায়, অসুররা আক্রমণ করে আবার দেবলোক কেড়ে নেবে, তুমি জানো। সঙ্গে সঙ্গে সচেতন হয়ে গেছে না, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি। সঙ্গে সঙ্গে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠল, মা গো, মা তুমি, মা আমি অপরাধ করেছি। চরণ দুটি জড়িয়ে ধরেছে, মা আমায় বলে দাও, বলে দাও, বলে দাও, বলে আমি তোমার চরণে অপরাধ করেছি। মা লক্ষ্মীর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, মা গো, মা আর কোনোদিন দেখা হবে না। আমি বিনা যন্ত্র নিয়ে তোমার চরণ স্পর্শ করে, প্রভুর চরণ স্পর্শ করে দেবে, আমি চরণ গ্রহণ করি। আমি কি বলে বললাম, তোমারি পৃথিবী নিঃস্ব যারা, তোমারি আঘাতে হলো সর্বহারা, না দিয়ে করুণা বেদনারি শোনালে জীবনে কত কথা, দিদি গোয়া হৃদয়ে দিলে শুধু ব্যথা, দিদি গো হৃদয়ে দিলে শুধু ব্যথা, তোমারি পৃথিবীতে নিঃস্ব যারা, তোমারি আঘাতে হলো সর্বহারা, না দিয়ে বিশ্বধারা, শুনলে জীবন কটু কথা, বিধি গো আমার হৃদয়ে দিয়ে শুধু ব্যথা, আমার বিধি গো আমার হৃদয়ে দিয়ে শুধু ব্যথা। দিনহীন সমাজে জন্ম দিয়ে কি ফল পেলে গো
বিধি পিছে কাঁদি সমাজে জন্ম দিয়ে কি ফল পেলে গো বিধি পিছে কাঁদি এ নিঠুর মেলা তো বিশ্ব মাঝে এ নিঠুর মেলা তো বিশ্ব মাঝে মানুষের কান্না কি মধুর লাগে আখিতে জলে না বেদনারি আখিতে জলে বেদনারি সোনাল জীবন কত কথা দিদি গো আমার হৃদয়ে দিয়ে শুধু ব্যথা গো আমার হৃদয়ে দিয়ে শুধু ব্যথা ও বিধি রে আমি কোথায় যাবো গিয়ে দাঁড়াবো বলো না বাবু বলো বলো আমারে মা আমার ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মা কোনদিন যদি আপনাদের চরণ তলে আসতে পারি এই অধম সন্তানকে কৃপা করবে তাহলে আপনাদের চরণ তলে এসে দাঁড়াতে